বাইরের পরে তারা কিন্তু এখন মাদক মুক্ত মাদক সেবন করে না, বিক্রিও করে। এখন একটা দোকানের মধ্যে কাজ করে, তুই তোর বক্তব্য রাখ। তুই যে এখন সাধারণ মানুষের সাথে মানুষের সাথে ভালো হয়েছ, সমাজের মধ্যে পুনর্বাসন হয়েছ, এই সম্পর্কে তুই তোর কাছে কি এখন ভালো লাগে? ভালো হয়ে তোর কাছে ভালো লাগে না খারাপ লাগে? তুই সবার সাথে লোকে বেচাইনি করছি খাইছিনি কষ্ট কেনে মাছ উত্তপ্ত এরকম তুই আগে মাদক এখন মাদক বিক্রিও করস না। এখন তুই সাধারণ জীবনযাপন করস, সেবন করতে সেবন করস না, বিক্রিও করস না। এখন তুই কি ভালো আছিস না খারাপ আছিস? কোন জীবনটা ভালো? মাদক আর সত্য জীবন ভালো না এখনটা ভালো? তুই কি এখন মাদক বিরোধী আমরা যে কার্যক্রম চালাইতেছি এটার পক্ষে না বিপক্ষে? হ্যাঁ, তো এখন যদি মাদক সেবীরা যদি আমরা ধরি, তুই কি আপনার লোকে থাকবি না থাকবি না? ইনশাল্লাহ। আবার 3 নং ওয়ার্ড আমি কনজিনিয়ন আমরা দীর্ঘ 6 মাস যাবৎ এই মাদক নিয়ে আন্দোলন করতে পারছি এবং আমি মামু ওনার সেটা দিতেছে আমাদের, কারণ ওনারা তো আঁকড়া বড় সন্ত্রাসী আঁকড়া, আমাদের লাইডি বড়। আমাকে 2-3বার হুমকি দিয়েছে দোকানের মধ্যে আইসা আর কাইটা লাগবো, ফেরা লাগবো, সেরা লাগবো। এবং ওনাদেরকে বলা হয়েছে যে সম্মান মতো যদি জায়গা বোঝা দোকান না গেলে আমাদের ব্যবস্থা আমরা গ্রামবাসী নিব বলছি। এবং এলাকার হিসাবে আমাদের একটা কথা বলছি যে আপনারা যদি মনে করেন যে মাদক ছাইরা দিয়া আমাদের সাথে ভালোভাবে চলবেন, তাহলে আপনারা সমাজে জায়গা দেওয়া হবে। যদি ভালোভাবে না চলেন তাহলে আমরা ভারী ঘর সব পুড়িয়ে আমরা সাকা করে নিব একবারে, এলাকা থেকে একবারে যাবেন গা। এবং শাহিনুর ওনার হয়েছে বেদনের 4 নম্বর ওয়াইফ, 4 নম্বর ওয়াইফ। হ্যাঁ বাড়ি নিষিদ্ধ হয়েছে করার জন্য, হ্যাঁ ভাই বাজার থাকবো। হ্যাঁ যখন বলছি, বলার পরে হ্যাঁ বলতেছে এর কাছে 15 লক্ষ টাকা চাঁদা দিয়েছি আমরা, 3 লক্ষ টাকা দিচ্ছে। 3 লক্ষ টাকার মাল আছে নেহার বাড়ি, এগুলি যাচাই করুন সবাই আমরা গ্রামবাসী, যাচাই কইরা পরে এটা বিচার করেন। বলে আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম, সাংবাদিক ভাইরা ভালো আছেন? ইলেকট্রিশিয়ানের চাকরি করি, হঠাৎ ফুটের মধ্যে দেখা ওই যে শাহিনুরতে ওনার সাথে। আরে বাকি আপনার ভাই কাম আছে? আচ্ছা কাম আছে, কি কাম? ভাই আপনাকে কল লাগবো, কন্যা দিয়ে শুনি পরে করতে আসতে মামলা করবো এই বেতনের নামে। তারপরে আপনার আমিন ভাইয়ের নামে মামলা করবো। তা ঠিক ব্যাপারে আমার কাছে প্রথম 3 লক্ষ টাকা নিছে, আবার একটা আইফোন নিছে 1,60,000 টাকা। কেমনে নিছে? আবার 15 লাখ টাকা দাবি করে। হ্যাঁ আপনার লোক শুনতে খায়েন, আমরা শুনতে চাই, ঠিক আছে আমি তো রইলাম সারাদিনে তাই আপনি আমার একবার করলেন না। আর আপনাদের এই কাজটা করছেন, উচ্ছেদ গঠন হয়েছে বেতন ভাইয়ের নামে, আপনি কেড়ে বাচ্চা ফেলাইছেন না? এটা কইতে পারে কামড়ে নেবি যান, আমি চুপ করে আয় করতে, আমি কিছু বলি নাই। আর পাশে একটা লোক যাইছে না, ওরা বলতেছে যত টাকা লাগে আমি দিব, দিননি। আমি ঠিক আছে তো দেন। আমার একটা প্লাস, আমি কারেন্টের কাজে গেছি, আইসে করছি। আমি ঘটনা অন্যরকম আইলাম এলো, বাইরে পেলাম যে এই ঘটনা। এটাই আমার বক্তব্য যে মাদক বিষয়ে কথা কথা বেদের মেয়ের নামে আর আমিন মেয়ের নামে কেড়ে মামলা দিত। ওনাদের কোনো খারাপ করছে না, ওনাদের সমাজের মানুষ লই করছে, ওনাই আলাদার করছে তখন উড়াই দিচ্ছে কইছে আল্লাহ কইছে আমিন মেয়েদের এলাকার মনে আমার পক্ষে আছে। আর উনাই আল্লাহ না, সারা বাংলাদেশের মধ্যে ওই মনে করেন মদক ওই তো গত 3-4 দিন আগে শিবমান্দি আমি নিজে গেছি, শিবমান্দিকে নিজে একটা ফায়ার আনতে কত কাটা বেলা আছে ওরা আমরা তো কিছুই করছি না। আর কেমন মামলা দিছে নি? মামলা দিতে পারতো না। আমি গেছি কুকুল সাগর বাড়ি এই পাশে মাদক গাছে কলা ছবি আছে আমার
ঠ্যাংটা কুর্তি করে ভাতা মেরে গেছে গা কিন্তু আমি এটা রইভাবে কেড়ে দেখাই না যে আমি যে মামলাটা দিছে হ্যাঁ এটা পূজা ধোয়া এটা কোয়ার মতো না এটা আমার কাছে বক্তব্য এটা বলো যে নিচে তুমি যে সিন চকুটের মধ্যে টাকা হচ্ছে বেতনে নিয়ে গেছে মামলা আমার সামনে নিচে মহিলাটা কয় যত টিয়া লাগে বেতনে বলতেছে আমি দিব তুই যা বুঝলি তার পিছনে আর 2-3 লোক হ্যাঁ আমি আসতেছি গারদের ভিতরে বাড়িয়া এমনি দিয়ে তাইলে ওইগুলা যে মাদক বিষয়টা এটা ঠিক না এটা আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম যাকে নিয়ে এত হইচই এই মাদক কুখ্যাত মাদক বিক্রেতা শাহিনুরের চাচা মিয়া আপনাদের সম্মুখে মূল্যবান বক্তব্য উপস্থাপন করছেন। আসসালামু আলাইকুম। এই যে মাদক নিয়ে যে মামা আমি মামা যাইয়া করছে যে শাহিনুরে যেগুলি করছে সবগুলি বানানোর নিজের মন গড়া মত মানে সবকিছু টিয়া যা করছে সবকিছু মিথ্যা এটার কোনো ভিত্তি নাই এর বাবার এন জাগ হয়ে আছে 83 পয়েন্ট বিল্ডিং কইছে এটা কইছে আর কিছু না ওটা খালি জায়গা খান 82 পয়েন্ট এটার বাগিদার মনে আছে 10 জন আছে বাগিদার 4 জন ভাই 6 জন বাগিদার আছে 10 জন 82 পয়েন্টের জায়গার উপরে যে ঘরটা এটা আমাদের জায়গা শাহিনুরের বাপ আমার জেরাত ভাই এর বিয়ে হয়েছে ভৈরব এদেশ আইসে যে থাহে এটা আমরা পক্ষে নেই জামাই যেন জামাই বাড়ি সাইডা বাপের বাড়িতে থাকবো আমরা বিপক্ষে আর হেলার লগে আমরা বালাজি কথাবার্তিও কই না কথা কইলে তর্কাতর্কি ঝগড়া ইটা ওই বেতনের পাওয়ার দেয় মুখের ইটা আমরা এমন কথা কই না এগুলি যা আমিন মামার পক্ষে জিডি কইছে এটি সবজি বানানো মিথ্যা সবকিছু হইল মিথ্যা আর এন মাদক ব্যাপারে আমিন মামা যা কিছু করছে এটা সবাই আমরা এটার পক্ষে যা করব আমিন মামা যা করব সবাই আমরা এটার পক্ষে আমিন মামা যা কইব এই ব্যাপারে আমরা সবাই একতাবদ্ধভাবে ফারুক ভাই বিছান মেজুগা আছেন আমার বাড়ি রহিমাবাদ 3 নম্বর ওয়ার্ড। আমি শাহিনুরের চাচা। শাহিনুর যে কর্মকাণ্ড করছে এটাতে অনেক কষ্ট আমাদের মনে। আর আমিনুর সাহেবের বিরুদ্ধে যেই কথাগুলো বলছে সম্পূর্ণ বানোয়ার, কথার কোনো ভিত্তি নাই। ওনার বাড়ি ঘর তেমন না, একমাত্র বেতনের সহযোগিতায় শাহিনুরে এতটুকু করছে। আমরা কোনো কথা বলতে পারি না, আমরা বললেই বেতনের সহচর্যারা আছে সবাই নিয়ে আমাদের উপর ঝাঁপাই পড়ে। কিছুদিন আগে আমার এক চাস্ত ভাই এর গিয়া মারা শুরু করছে, গিয়া দৌড়ে গিয়া বাড়ি গিয়া মারা শুরু করছে। কামড়াইয়া হেরে তছনছ করে রয়েছি, কিন্তু আমরা জোর প্রতিবাদ জানাইতে পারি নাই। আমরা ক্ষুদ্র মানুষ, দুইটা কথা বলে আমাদের অসুবিধা হয়, আমাদের মারতে আসে সবাই। এই শাহিনুর কিন্তু আমার বাতিজি যে এতটুকু উপরে উঠছে, আমরা এর বিরুদ্ধে সোচ্চার হইতে চাই, যাতে মাদক দ্রব্য এই দেশে না থাকে, মাদক সেবনকারীরাও যেমন না থাকে। আমরা সবাই মিললাম একজুট হইয়া তাদের বিরুদ্ধে ঝাঁপাইয়া পড়ব। আমি পিছনে আসি এই বলে আমি আমার বক্তব্য শেষ করি। কোনো নাই তার নামে তার মুখ দিয়ে বন্ধ করতে হবে। আমরা ছোড়াই কারা কেস একটা দিয়ে দেই, সামনে আরো বড় করে করুক। আর প্রশাসন ইচ্ছা করে 24 ঘন্টা সবকিছু করতে পারে, বেতনদের দোষে সবকিছু। আমরা সামনে গাড়ি তুলছে 2 লাখ টাকা ছাড়া দিছে, 2 লাখ টাকা ছাড়া দিছে। আমরা প্রশাসনের উপরে লেভেলে যারা আছে তাদেরকে সব
সত্য সত্য লোক নিয়ে যাবো আমাদের আবেদন জানাবো যে আপনারা প্রশাসন লোক হয় জনসব দিয়ে থাকা দেয় আমরা কি করবো সবাইকে ধন্যবাদ জানাই সবাইকে ধন্যবাদ যে আমার বক্তব্য এখানে শেষ